পিছনে আমাদের আহ্বায়ক কমিটির পিছনে এখনো ষড়যন্ত্র এখনো রয়েছে। আমরা উদাত্ত আহ্বান জানাবো আমি মনে করি আপনি 50 ভাগ সফলতায় আজকে সম্মেলনের মাধ্যমে আপনি সমাপ্ত করবেন। আগামীতে আপনার আরো 50 ভাগের কাজ রয়েছে। উপজেলা বিএনপির সম্মেলন যখন আপনি গণতান্ত্রিক ভোটের মাধ্যমে সুন্দরভাবে একটা ঐতিহাসিক উপজেলা সম্মেলন যদি আপনি আমাদের ফটিকছড়ি বিএনপিকে উপহার দিতে পারেন আপনার নেতৃত্বে, সেদিনই আমরা মনে করব আপনি শতভাগ সফলতা অর্জন করবেন। আজকের এই সাংগঠনিক সম্মেলন থেকে আমি উদাত্ত আহ্বান জানিয়ে আপনি পেরেছেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। ফটিকছড়ি বিএনপি 18 ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের সাংগঠনিক নেতৃবৃন্দ আপনার সাথে আছেন, আপনি এগিয়ে যান। আপনাকে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের সাংগঠনিক ইউনিয়নে বিএনপিকে আমি একটা মেসেজ দিয়ে যেতে চাই যে আপনারা আজকে যে বিএনপিকে লালন করে, যে বিএনপিকে ধারণ করে আজকে আপনারা আমার পিতৃতুল্য বয়স্ক ডেলিগেটস বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, আপনারা এই দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন এর সাংগঠনিক বিএনপিতে। আপনারা কিছুক্ষণ আগে বুঝতে পেরেছেন, আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছেন যে এলাকায় আজকে যে ওটানে আপনারা আজকে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠান করতে যাচ্ছেন, এখানে হচ্ছে আওয়ামী লীগের একটা দূষরের এরিয়া। এই দূষরের এরিয়ায় আজকে তহিদুল আলমে এবং সদস্য সচিব আজকের সাংগঠনিক বিএনপির নেতৃত্বে যে দ্বিবার্ষিক সম্মেলন আমাদেরকে উপহার দিয়েছে তাদেরকে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনে সাংগঠনিক বিএনপি সহ ফটিকছড়িতে বিএনপি দুর্গ হিসেবে গড়ে তোলার জন্য, সাংগঠনিকভাবে আওয়ামী ফ্যাসিস্টকে মোকাবেলা করার জন্য কর্নেল আজমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আপনারা ইতিমধ্যে গতকালকে দেখেছেন। আমাদের কোন ফ্যাসিস্ট পালিয়ে গেল সেই ফ্যাসিস্টদের পাতার তারা আজকে এখনো বাংলাদেশ সরকারের উপর ভর করে আছে। আমরা বিভিন্ন ফ্যাসিস্ট যখন চলে গিয়েছিল তারা লক্ষ লক্ষ লোক আওয়ামী লীগের লোক হত্যা করবে বলে, জনগণ হত্যা করবে তারা আশঙ্কা করেছিল, কিন্তু বাংলাদেশের জনগণ, শান্তিপ্রিয় জনগণ তাদেরকে সেই সুযোগ দিয়েছিল। কোনো ধরনের হত্যাকাণ্ড হয় নাই, যেটাকে আমরা অনেক সময় দুই একটা হত্যাকাণ্ড মব জাস্টিস বলে তারা প্রচার করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু মব জাস্টিস তখনই সুযোগ হয় যখন আইনের ফাঁকফোকর দিয়ে সন্ত্রাসীরা ঘুরে বেড়ায়, সন্ত্রাসীরা বেরিয়ে যায়। ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার প্রেতাত্মারা আজকে বিচারালয় সহ আইনের বাংলাদেশের প্রশাসনে, পুলিশ প্রশাসন সহ বিচারালয়ে যখন অবস্থান করে তখন বাংলাদেশে সাধারণ জনগণ আইনের হাত তুলে নেয়। আমরা গতকালকে যে কুমিল্লায় আমাদের একজন যুবনেতা যার বাবার মৃত্যুর কুলখানিতে যে এসেছিল, চাকরি জীবন থেকে চাকরি করে কুলখানিতে অংশগ্রহণ করা এসেছিল, কুলখানি শেষ করে রাত্রে যখন অবস্থান তার পরিবারের সাথে অবস্থান করছিল, সেই মুহূর্তে সাদা পোশাকধারী সেই কাঙ্ক্ষিত সে আলোচিত সাদা পোশাকধারী আইনের লোকজন এসে তাকে নিয়ে যায়। পরবর্তীতে সকালবেলা তার লাশ পাওয়া যায়। লাশ যখন পাওয়া যায় তখন তার প্রত্যেকটা দেহের মধ্যে সেই তাদের শাসনের, শোষণের এবং তাদের নির্যাতনের চিহ্ন রয়েছে। আমাদের তাদের যে যৌথ বাহিনীর সাথে তাদেরকে যে গ্রেপ্তার করেছে, যৌথ বাহিনীর সাথে আমাদের আজকে জনগণের কাঙ্ক্ষিত আমাদের প্রাণপ্রিয় যে সেনাবাহিনীর লোকজনকেও দেখা করেছে। আমরা ডক্টর ইউনূস ইতিমধ্যে সেই তদন্ত নির্দেশ দিয়েছে, আমরা সেই তদন্ত সুষ্ঠুভাবে সুসম্পন্ন হোক সে আশা ব্যক্ত করে। কেননা বিএনপিকে কেন আজকে বর্তমান ফ্যাসিস্টের দোসররা যেভাবে টার্গেট করেছে, বর্তমান ছাত্র জনতার নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হচ্ছে তারা যেরকম টার্গেট করছে, আমাদের বন্ধুপ্রতিম যে প্রতিযোগী রাজনৈতিক দলগুলা সবাই যখন টার্গেট করছে, সবাই আজকে বিএনপির টার্গেট দেখে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ওরা জানে না বাংলাদেশে শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত আজকে বিএনপি দানের শীষ আমাদেরকে যে অবস্থান দিয়ে গেছে, আজকে বাংলাদেশে এখনো পর্যন্ত বৃহত্তম দল হিসেবে বিএনপি আছে। আগামীতে ইনশাআল্লাহ আপনাদের মতো জনগণের ক্ষমতা নিয়ে, জনগণের মেনটেন নিয়ে আগামীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে এই আশা ব্যক্ত করে আপনাদেরকে পাশে চাই এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, ফটিকছড়ি উপজেলা বিএনপি জিন্দাবাদ, কর্নেল আজমুল্লাহ বাহার ভাই।